বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কি খেলতে দেখা যেতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্সকে? মঙ্গলবার কেকেআর অনুশীলনে ইডেনে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা গেল ক্যামেরন গ্রিনকে। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ একে অপরের মুখোমুখি হবে এবং দুটি দলই কিন্তু তাদের প্রথম ম্যাচটি হেরে বসে আছে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অবশ্যই চিন্তার বিষয়, যেই কারণেই যে মাল্টিপল প্লেয়ার ফ্রন্টলাইন ফাস্ট বোলিং অপশান কিন্তু তাদের এই মুহূর্তে নেই। বিশেষ করে ইনজুরির কারণে কয়েকজন ছিটকে গেছে, কিন্তু যারা আছে তাদেরকে নিয়েই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু নামতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। এবং বলা যায় যে সানরাইজার্স হায়দ্রাবাদের শক্তিশালী টপ অর্ডার ব্যাটিংয়ের বিরুদ্ধে ইন দ্য লাইকস অফ ঈশান কিষান, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, অনরিক ক্লাসেন, অবশ্যই নীতিশ কুমার রেড্ডি। গিভেন দ্য ওয়ে দ্য নাইট রাইডার্স ট্রেন্ড, আজকে যেরকম আজকে ট্রেনিংয়ে দেখা গেল, তাতে কিন্তু পরিষ্কার বলার মতন বিষয় হলো যে অধিনায়ক অজিঙ্ক্য রাহানে থেকে আরম্ভ করে রিঙ্কু সিং এবং বিশেষ করে ক্যামেরন গ্রিন, তাদের কিন্তু দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা গেল। অবভিয়াসলি কেকেআর এর একটাই এখন লক্ষ্য যে ব্যাটিং আউট দ্য অপোজিশন, কেননা এই মুহূর্তে তাদের হাতে কিন্তু বোলার সেরকম নেই, বিশেষ করে ফাস্ট বোলিং অপশান। কিন্তু ব্যাটিংটা কিন্তু ভরসা কিন্তু কলকাতা নাইট রাইডার্স, এবং বিশেষ করে যে নামগুলো আমি বললাম, এবং সেই সঙ্গে অবশ্যই আজকে যেটা বিশেষ যেটি বলতেই হয় যে আজকের অনুশীলন থেকে, সেটা হলো রিঙ্কু সিং দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন অ্যালং উইথ ক্যামেরন গ্রিন। এই দুজনকে কিন্তু দীর্ঘক্ষণ আজকে ব্যাটিং করতে দেখা গেল নেটে, প্রায় 35 থেকে 40 মিনিট। যদিও শুরুতে কিন্তু ফিন অ্যালেন এবং অজিঙ্ক্য রাহানে ব্যাটিং করলেন, কিন্তু অবশ্যই ক্যামেরন গ্রিনকে কিন্তু ব্যাটার হিসেবেই কিন্তু পাবে কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে অবশ্যই এই অস্ট্রেলিয়ান বোলার হি ডিড ট্রাই টু বোল ফর দু তিনটে বোলিং করে দেখে নিলেন যে হাউ হিজ শোল্ডার ইজ কোপিং আপ। কেননা ক্রিকেট অস্ট্রেলিয়া কিন্তু বলেই দিয়েছে, যে মিডিয়া রিলিজ যেটা পাঠিয়েছে তাতে কিন্তু পরিষ্কার উল্লেখ আছে যে হি উইল টেক আনাদার 10 to 12 days, আরও 10 থেকে 12 দিন লাগবে ফর ক্যামেরন গ্রিন টু বি অ্যাবসলিউটলি ফিট টু বোল। অবশ্যই এই জন্যই কিন্তু ক্যামেরন গ্রিনের উপরে কিন্তু ঝুঁকি নিতে চাইছে না কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। তাই জন্যই কিন্তু এই অস্ট্রেলিয়াকে দেখা গেল যে ব্যাটিংয়ের ওপরেই ফোকাস করতে, কেন আপনারা জানেন যে প্রথম ম্যাচে কিন্তু সেরকম রান পায়নি, হি গট আউট চিপলি। তো এই ম্যাচে দেখা যাক যে ক্যামেরন গ্রিন কী করে এগেনস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ। কামিং টু সানরাইজার্স হায়দ্রাবাদ প্র্যাকটিস, অবশ্যই আজকে কিন্তু সানরাইজার্স ক্যাপ্টেন, অবশ্যই আপনারা জানেন যে আগের ম্যাচে কিন্তু ঈশান কিষান লেড দ্য সাইড অ্যাজ আ স্টপ ক্যাপ্টেন। হয়তো কেকেআরের বিরুদ্ধেও ঈশান কিষানকেই টস করতে দেখা যেতে পারে, কিন্তু ইউ ক্যানট রুল আউট আ প্যাট কামিন্স, কারণ আজকে যেভাবে প্যাট কামিন্স বোলিং করলেন নেটে, প্রায় 20-25 মিনিট কিন্তু অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনকে ফুল টিল বল করতে দেখা যায়। একটা দারুণ মুহূর্ত তৈরি হলো আজকে অনুশীলনের শুরুতে, যখন শুরুতেই দেখা গেল যে কেকেআরের ফিন অ্যালেন, সেই সঙ্গে প্যাট কামিন্স ছিলেন, ড্যানিয়েল ভেটারি ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ, তাদেরকে টিম সাইফার্ট ছিলেন, এবং তারা একটা সবাই মিলে একটা আড্ডা হলো খোশ মেজাজে অবশ্যই। এবং টুয়ার্ডস দ্য মিডল অফ দ্য প্র্যাকটিস সেশন দেখা গেল যে ফিন অ্যালেন এবং ট্রাভিস হেড দীর্ঘক্ষণ আলাপচারিতায় আছে। সানরাইজার্স হায়দ্রাবাদের তরফ থেকে কিন্তু আজকে দীর্ঘক্ষণ কিন্তু ব্যাটিং করতে দেখা যায় ঈশান কিষানকে। যদিও অভিষেক শর্মা শুরুর দিকে হি ওয়াজ অনলি কনসেন্ট্রেটিং অন বোলিং স্পিন, এবং তারপরে কিন্তু দীর্ঘক্ষণ প্রায় 35-40 মিনিট অভিষেক শর্মা কিন্তু থ্রো ডাউন নিলেন, এবং কিছু শট কিন্তু গ্যালারিতে গিয়ে পড়লো, এবং ইন্ডিকেটিং যে প্রথম ম্যাচটায় রান পায়নি আর আরসিবির সঙ্গে। এবং অবশ্যই আমরা সবাই জানি যে T20 ওয়ার্ল্ড কাপে কিন্তু অভিষেক শর্মা লাগাতার কিন্তু টুর্নামেন্টে ডিড নট ক্লিক, বাট ওয়েন ইট ম্যাটার দ্য মোস্ট, অর্থাৎ ফাইনালে কিন্তু অসাধারণ একটা 50 করেন, অর্ধশতরান করেন, অ্যান্ড হেল্পিং দ্য ইন্ডিয়ান টিম উইন দ্য T20 ওয়ার্ল্ড কাপ। সুতরাং প্রথম ম্যাচে রান পায়নি ঠিকই, কিন্তু হু নোজ, মানে এই সানরাইজ ইডেন গার্ডেন্সেই কিন্তু অভিষেক শর্মার বড় রান আছে। আজকে অনুশীলনে দেখা গেল কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু থ্রো ডাউন নিতে, এবং ইঙ্গিতটা পরিষ্কার যে হি ইজ ভেরি চার্জড আপ এবং ফোকাসড, এবং কাম দ্য ম্যাচ এগেনস্ট কলকাতা নাইট রাইডার্স অন থার্সডে, এবং যথেষ্ট ফোকাসড লাগছিল। এবং বৃহস্পতিবার কেকেআরের বিরুদ্ধে যদি বড় রান করে অবাক হওয়ার থাকবে না, বিকজ সেই খিদেটা দেখা গেল যে বিশেষ করে অনুশীলনে, যে দীর্ঘক্ষণ 35 থেকে 40 মিনিট কিন্তু টানা থ্রো ডাউন নিয়ে গেলেন, এবং বড় লম্বা 6 মারা
মারতে দেখা গেল। এবং অবশ্যই যেটা বললাম যে শুরুর দিকে তিনি বোলিংও করলেন, সুতরাং হি মাইট বি ট্রাইড আউট অ্যাজ আ বোলিং অপশন অ্যাজ ওয়েল। কেকেআরে কিন্তু সেই 4জন বিদেশি ক্রিকেটারই খেলতে পারেন এগেনস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ, অর্থাৎ ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন এবং ব্লেসিং মুজারাবানির জন্য কিন্তু অভিষেক হবে ইডেন গার্ডেন্সে। প্রথমবার কিন্তু কেকেআরের হয়ে ইডেন গার্ডেন্সে খেলতে নামবেন এই জিম্বাবুয়েন ফাস্ট বোলার। আজকে দীর্ঘক্ষণ তাকেও বোলিং করতে দেখা গেছে। এটাও জানিয়ে রাখি যে বৃহস্পতিবার কিন্তু কেকেআরের প্রথম হোম ম্যাচে কিন্তু থাকার কথা শাহরুখ খানের। কেকেআরের ওনার শাহরুখ খান, জুহি চাওলারা থাকার কথা প্রথম হোম ম্যাচে। তো এখন দেখার বিষয় যে কে জিততে পারবে। বোথ দ্য টিম, যেটা আমি শুরুতেই বললাম, দুটো দলই কিন্তু তাদের প্রথম ম্যাচ হেরে বসে আছে, সুতরাং এই ম্যাচটা কিন্তু দুটো দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ এবং এখন সময়ই বলবে যে কে প্রথম জয় তুলে নিতে পারে এবারের আইপিএলে। তো এটাই ছিল আপডেট কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের প্র্যাকটিস থেকে। ইডেন গার্ডেন্স থেকে আপাতত সাইন অফ করছি আমি দেবাশিস, এবং দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা টু গেট অল দ্য লেটেস্ট আপডেটস থ্রু আউট অফ কাভারেজ অফ আইপিএল। এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটা, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন না তাদের রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করতে, এবং প্লিজ ক্লিক অন দ্য নোটিফিকেশন বেল টু গেট অল দ্য আপডেটস অফ আওয়ার লেটেস্ট ভিডিওস। আনটিল দেন আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।